নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টায় একটা করে ভিডিও আপনাদের কাছে আনি। গতকাল শারীরিক কারণে আসতে পারিনি, আমারও খারাপ লেগেছে, তাই আজকে চলে এলাম যথারীতি রাত 8টায় একটা নতুন এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে ইতিমধ্যেই দেখেছেন যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল আজকে লোকসভায় অনুপস্থিত ছিলেন। কেন তার অনুপস্থিতি সেই নিয়েই আজকে আলোচনা করব। তো আলোচনায় আসার আগে আপনাদের অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশনটাকে দিয়ে রাখুন, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে আপনার কাছে পৌঁছয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা আপনাদের মতামত স্বাধীনভাবে জানাবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আমি এবারে মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে স্বাধীনতার পর এইবার নিয়ে মোট চতুর্থবার সংসদে স্পিকার নির্বাচন সম্পন্ন হলো অষ্টাদশ লোকসভার। তো এখানে প্রার্থী ছিলেন এনডিএর প্রস্তাবিত ওম বিড়লা, যিনি গত 5 বছর ধরে স্পিকারের দায়িত্ব সামলেছেন। তিনি ছিলেন এবারে এনডিএর প্রস্তাবিত প্রার্থী। সহমতের ভিত্তিতে করার জন্য চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সহমতের ভিত্তিতে হয় না, যার ফলে ইন্ডি জোটের প্রার্থী দেওয়া হয় কে সুরেশ, তাকে প্রার্থী করা হয় এবং অধিবেশন শুরু থেকে 16 মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ধ্বনি ভোটে জয়ী হন এনডিএ প্রস্তাবিত প্রার্থী ওম বিড়লা কে সুরেশকে পরাজিত করে। I invite Sri Om Birla to occupy the chair. আপনারা দেখলেন যে তার নাম প্রোটেম স্পিকার ঘোষণা করার পরে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানিয়ে তার চেয়ারে নিয়ে আসার জন্য যান এবং সঙ্গে সঙ্গেই অত্যন্ত সৌজন্যতা দেখিয়ে ইন্ডি জোটের যিনি প্রধান এবং ভারতবর্ষের লোকসভার বিরোধী দলের নেতা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তিনিও এগিয়ে যান। তারা দুজনে এবং সঙ্গে ছিলেন সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু, তারা তিনজনে মিলে ওম বিড়লাকে স্বাগত জানিয়ে তার স্পিকারের চেয়ারের কাছে নিয়ে যান এবং প্রোটেম স্পিকার তার চেয়ারটা ছেড়ে দেন ওম বিড়লাকে। এইভাবে আজকের দিনটা সম্পন্ন হলো। কেউ কারুকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, তার জন্য এই নির্বাচনটা হলো এবং ধ্বনি ভোটে হলো, সবথেকে বড় কথা। তবে এটা যদি সরাসরি ভোট করে হতো তাহলে ভালো হতো। কোন দলের পক্ষে সমর্থন প্রকৃতপক্ষে কত, এটা আজকে একটু স্পষ্ট হওয়া যেত। যাই হোক, আজকে এই শপথ পর্বে সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো, গতকাল পর্যন্ত সমস্ত সাংসদদের যে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল, আমি বিশেষ করে একজনের কথা বলবো। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বসিরহাটের সাংসদ হাজি নুরুল, তিনি কিন্তু শপথ তো নেননি, সুতরাং স্বাভাবিকভাবেই আজকেও কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন এবং প্রোটেম স্পিকার তাকে ডাকেন কিন্তু শপথ নেওয়ার জন্য, কিন্তু তিনি অনুপস্থিত থাকেন। একটু দেখে নিন। Shri S.K. Nurul Islam. দেখলেন তাকে একবার নয় মোট 3বার ডাকা হয়েছে, কিন্তু তিনি অনুপস্থিত। আসলে কেন অনুপস্থিত, কারণ যেটা সেটা রাজনৈতিক মহল বলছে যে হাজি নুরুল নির্বাচিত হয়েছেন বসিরহাট কেন্দ্র থেকে, কিন্তু নির্বাচনের পরেই বসিরহাটে তার মূল প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন বিজেপির রেখা পাত্র, তিনি একটি পিটিশন দায়ের করেন হাইকোর্টে। সেই পিটিশন গ্রহণ করে হাইকোর্ট গত মঙ্গলবার। সেই পিটিশনের বিষয়বস্তু ছিল যে হাজি নুরুলের নমিনেশনটাই বাতিল হওয়া উচিত, 1, আর 2 হচ্ছে যেভাবে নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে সম্পূর্ণ গাজুয়ারি করে, লুট করে সে কাউন্টিংয়ের দিন পর্যন্ত, তাই এর প্রতিবাদ জানিয়ে এবং সুবিচার চেয়ে রেখাপাত্র হাইকোর্টে পিটিশন করে। তো কেন
তার প্রার্থীপদ বাতিলের কথা বলা হলো। আপনারা জানেন যে বীরভূমের যিনি বিজেপির প্রার্থী হিসাবে প্রথমে নমিনেশন দাখিল করেছিলেন সেই দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস অফিসার, তার নমিনেশনটা কিন্তু স্ক্রুটিনিতে ক্যান্সেল হয়ে গিয়েছিল এই কারণেই যে তিনি নো ডিউজ সার্টিফিকেট দিতে পারেননি। একই ক্ষেত্রে একই বিষয় ঘটেছে হাজি নুরুলের ক্ষেত্রেও, তাই তার প্রার্থীপদটা বাতিল করার জন্যই দাবি করা হয়েছে। তিনিও নো ডিউজ সার্টিফিকেট দিতে পারেননি। তা চাচির লঙ্কা তো জায়গায় জায়গায় ঝাল হয় না, সবার ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত। তাই সে কারণে কিন্তু ওই হাজি নুরুল সাহেবের মনে করা হচ্ছে, আইনজ্ঞ যারা তারাও বলছেন যে তার প্রার্থীপদ বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা। হাইকোর্টে তো অবশ্যই তার প্রার্থীপদ বাতিল হবে বলে আইনজ্ঞ মহল বলছেন, এবং এর ফলে তৃণমূল কংগ্রেস হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টেও মনে করা হচ্ছে যে ওই একই রায় বহাল থাকবে। তাই স্বাভাবিকভাবে তার যে কারচুপি করে যে তার পিটিশন, তার থেকেও বড় হচ্ছে তার প্রার্থীপদের বিষয়টা। তা হাজি নুরুল সাহেব এটা নিজেই মনে করে নিয়েছেন, যেটা শোনা যাচ্ছে যে তার প্রার্থীপদটা থাকবে না। তাই শপথ নিয়ে স্পিকার ভোটে অংশগ্রহণ করাটা একটা বাতুলতা বলেই মনে করছেন হাজি নুরুল সাহেব, এটা সূত্রের খবর। যে কারণে তিনি শপথও নেননি, যে কারণে তিনি আজকে অনুপস্থিত ছিলেন। কারণ হিসেবে বলা হচ্ছে তার শারীরিক অসুস্থতা, কিন্তু সেইটা তথ্যাভিজ্ঞ মহল সেটাকে মানছেন না। আমাদের কাছে ভেতরের যে খবর, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তাকে লোকসভায় যেতে হবে, সে কোর্টের রায় যখন আসবে, কিন্তু তাকে যেতে হবে। তিনি এখন শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি তৃণমূল নেতৃত্বেরও কথা শুনছেন না বলে যেটা আমাদের কাছে খবর। জানি না ভবিষ্যতে কি হবে। আজকে অনুপস্থিতির এটাই সব থেকে আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রের খবর যে তার প্রার্থীপদ বাতিল হওয়াটা সময়ের অপেক্ষা বলেই তিনি আসেননি। যাই হোক, নমস্কার, আজকের এপিসোড এই অবধি, আবার কালকে দেখা হবে।